আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আজকে আমরা যাচ্ছি পাহাড় দেখতে, রেড রক পাহাড়। রেড রক মানে তো বুঝতে পারছেন পাহাড়গুলা রেড কালারেরই হবে। তো আসলে আমাদের টাইমিংটা খুবই খারাপ ছিল। আসলে টাইমিংটা একটু সূর্য থাকতে যদি যেতাম তাহলে সবচাইতে ভালো হতো। সূর্য তখন ডুবি ডুবি করছে, এমন অবস্থাতে আমাদের ওই দিকে যাওয়াটা। তো স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চাদের যাতে করে সাথে করে নিয়ে যেতে পারি, এজন্যই যাওয়া। তো সমস্যা নেই, আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। তো ভাবছি যে সূর্য যখন মাথার উপরে থাকবে, মানে একটু আর্লি যাওয়ার চেষ্টা করব, তখন দেখতে খুব ভীষণ সুন্দর লাগবে চারপাশটা। আর এখনও বেশ সুন্দর লাগছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, তবে চোখেও কিন্তু সরাসরি দেখতে ভাল লাগছিল। আর শীত তো, এজন্য গাছপালা একটু কম দেখা যাচ্ছে। আর এমনিতেও ক্যালিফোর্নিয়ার মতো এই জায়গাতে আপনি এত সবুজ ঘন ঘাস পাবেন না, বা গাছও পাবেন না। আছে তবে অল্প। তো এই তো পাহাড়ের ওই পাশটাতে সূর্য অলরেডি চলে গিয়েছে, এই জন্য এই পাশটাতে একটু ছায়া পড়ে গেছে, অন্ধকার লাগছে দেখতে। রোদ থাকলে আসলে ভালো হতো রামিসা। রোদ আছে কিন্তু মাউন্টেন গুলো তাহলে পাহাড়ের উপর উঠতে হবে রোদ দেখতে চাইলে। আহা রে, ডাক্তার দেখাতে হবে মনে হয়। অসুস্থ গেল না? খুলে গেছে। 6 মাস থাকছে, এখন খুলে গেছে। না, সুপার গ্লু দিয়ে লাগাই ফেলো। ইস, ওকে হসপিটালাইজ করতে হবে তাড়াতাড়ি। চলো এখন আমরা কোন দিকে হাঁটবো? ওরা হাইকিং করো, ঝিমাইতেছে। হাইকিং করবেন না? ওই সুন্দর ব্রিজ, সবই যাই, ওই দিকে যাই আগে, সুন্দর ব্রিজে। ওই যে ওই উপরে সবাই হাইকিং করে। আর ওইখানে যেতে পারবে, ওই লাল লাল রকগুলো অনেক সুন্দর। চলো যাই ওখানে, ওইখানে যাই। লাল লাল ওই ব্রিজে যাইতে চাও না? ওইখানে অনেক সুন্দর। ওই ব্রিজ থেকে ওই দিকে যাওয়া যায় না? না, ব্রিজটাতে আগে যাই, ছবি তুলতে পারবো। এই অন্ধকারের মধ্যে ছবি ভালো আসবে? আচ্ছা তবে ওইখানে যাই। কোন দিকে যাবা? ব্রিজে যাবা না ওইখানে? তোমার ওই গাড়িতে মোটা জ্যাকেট আছে, কইরা আসো। আচ্ছা তবে এখানে যাই। হাঁটলে অবশ্য ঠান্ডা, হাইকিং করো, হাঁটলে ঠান্ডা লাগবে না, তাই না? একটু গরম হোক শরীর, মুভ হইলে। ওই দেখো কোথায় গেছে মানুষ, ছোট্ট ছোট্ট দেখা যাইতেছে পুরা। এখানে ঠান্ডা ঠিক আছে, দাঁড়ানো যায়। হ্যাঁ, এখানটাতে দাঁড়ানো যায়। হ্যাঁ, এখানে রোদ থাকতে আসতে পারলে আরেকদিন আসবো না। কারে? হ্যাঁ, শানু খেলার আসতে পারলে মজা লাগতো। এখানে হাঁটতে যারা পারে তাদের এগুলো এইসব জায়গায় ভালো লাগবে। হ্যাঁ, আব্বা টায়ার্ড হয়ে যেত। রায়াত তো দেখি খুব স্পিডে দৌড়াইতেছে। অনেক উপরে চলে আসছি, হাঁপাই গেছি অলরেডি। হ্যাঁ, ওই ব্রিজটাতে গেছিলাম একবার, সুন্দর। ওইটাতে আর এক দিনের বেলা আসবো, দিনের বেলা আসলে ছবি তোলা যাবে। ও খুব ভালো লাগতেছে না? উষ্টা খায়ও না, উষ্টা উষ্টা খায়ও না, দেখো। যারা মানে লেজি তাদের এখানে আসা দরকার। সামনে দেখছা ক্লাইম্বিং করতেছে।
বাড়িতে কেউ থাকে নাকি রামেশা বলতে পারবে। আমরা হেঁটে বেশ উপরে চলে আসছি। তো এইদিকে মানুষ হাইকিং করতে আসে মূলত। আর এই জায়গাটা কিন্তু হাইকিংয়ের জন্য একদমই পারফেক্ট। হাইকিং, তারপরে আপনার ক্যাম্পিং, ক্লাইম্বিং দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু মনে হচ্ছে যে আসলে পাহাড় খুবই মানে নিচু কিংবা ছোট, আসলে তা না। আমাদের সামনে থেকে মনে হচ্ছিল এটা একটা দানবের মতো বড় কিছু একটা। তো খুবই ভালো লাগছিল। আর ওই তো দিনের বেলা মানে চকচকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে খুবই দেখতে ভালো লাগবে। আর রেড রক যেহেতু লাল রঙের পাহাড়, ওটাও আসলে ফুটে ওঠে নাই এই অন্ধকারের মধ্যে সূর্য থাকলে সেই জিনিসটাও আরও বোঝা যাবে ভালো করে। আর আমার বোনের ছেলেও খুব পছন্দ করেছে। ও হেঁটে একা একা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। তো খুব একটা বেশি ঠান্ডা ছিল না, আবার গরমও না, মোটামুটি একটা ঠান্ডা। তো হেঁটে আমাদের খুবই আরাম লেগেছে। আর জায়গাটাতে এর আগে আমি এসেছি কিন্তু ভুলে গিয়েছি। তো আমার বোনের বাসা থেকে খুবই কাছে। আর লাস ভেগাসে যারা ট্যুরিস্ট আসে অনেকেই এই জায়গাটা ঘুরতে আসে, রেড রক বলে, লাল পাহাড় দেখতে। ছাগল হারিয়ে গেছিল, মালিক যায় নিয়ে আসলো। তাই না? ছাগল হারাইছিল কি ছাগল হারাই গেছে রাত হারাই গেছে? ছাগল হারাই তোমার গৃহপালিত পশু একটা হারাই গেছে, নিয়ে আসলা যায়। ও ছাগল। দেখ ঠান্ডায় গালটা লাল হয়ে গেছে। কি বাসা যাবা না, এখানে থাকবা আজকে? তোমার পাথরের মন খারাপ কারণ ওইখানে যাই। ওই জায়গা থেকে নেমে আমরা এখন যাচ্ছি পাশে একটা ব্রিজের মতো করে কাঠের তৈরি সুন্দর একটা জায়গা, সেটা দেখতে। এই রাত কোথায় গেল? রামিশা রাত কি গাড়ি দোকানে গেছে? রাতকে তাহলে কল দাও বা টেক্সট করো। সুন্দর আবার বসার জায়গা। এখানে কি পিকনিকও করে? ও বারবিকিউর জায়গা আছে না? এই যে এই বিদেশের একটা জিনিস ভালো, দেখো সব জায়গাতে বারবিকিউ সিস্টেম থাকে, বসার, পিকনিক করার, তাই না? এই যে বারবিকিউ করা যায় এখানে। রায়াত চলে আসো, ওর আগে চলে, ও কিন্তু আমাদের আগে চলে যাবো। চলো হাঁটতে থাকি। ও রিজার্ভেশন লাগে, বুঝে ওখানে লেখা দেখো, রেড স্প্রিং পিকনিক শেল্টার রিজার্ভেবল সাইট। এই জায়গাটা অনেক বড়, তাই না? শেডটা ওরা বিয়ের জন্য ছবি তুলতেছিল, দেখছো? হ্যাঁ, তাই তো দেখা যায়। এই বইটা আসতেছে। জায়গাটা আসলে ভীষণ সুন্দর। তো এজন্য মানুষজন কিন্তু বিভিন্ন কারণে এখানে ছবি তুলতে আসে। কেউ বার্থডেতে, কেউ বিয়ের ছবি, কিংবা কেউ গ্র্যাজুয়েশনের ছবি এখানে কিন্তু ক্যামেরাম্যান নিয়ে আসে, তারপরে তারা ছবি তুলে। তো সেরকম একটা কাপলে আমরা দেখলাম, তারা তাদের বিয়ের ছবি তুলতে এসেছিল। আর এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, এখানে সাপ আছে এখানে, তারপর বিভিন্ন রকম প্রজাতির পাখি। তো সেরকমই সাইনবোর্ড দিয়ে রেখেছে। তা আমরা আমাদের সরাসরি চোখে এরকম কিছু দেখতে পাই নাই। তো জিনিসটা ভালো, এখানে আসলে কোন ধরনের পশু পাখি থাকতে পারে সেটা আসলে সবাইকে জানানোর একটা সুন্দর সিস্টেম। আর শীতের সময় তো গাছে কোনো পাতা নেই, গাছগুলো একদমই রুক্ষ লাগছে দেখতে। যখন নাকি পাতায় ভরপুর থাকবে দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এই যে চলার পথটা দেখেন কি সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করেছে, এটা কিন্তু কাঠের। আর এত সুন্দর করে ওরা মেনটেন করে, কোথাও কোনো ভাঙা নেই একটুও, কেউ হাঁটতে গিয়ে পড়েও যাবে না, এরকম কোনো রিস্ক নেই। আর এই কাঠের পাটাতন দিয়ে যে ব্রিজটা করেছে একটু কিন্তু নড়বড় করে না। এই জায়গাটাতে দিনের বেলা আসলে ভালো লাগবে বেশি।
সুন্দর ক্লিয়ার বোঝা যাবে। তো নেক্সট টাইমে আমরা কখনো আসবো ইনশাল্লাহ সানি ডেতে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো ঠান্ডাও পড়ে গেছে অনেক। আসলে পিকচারেও তো বোঝা যায় না এই জায়গাটা সরাসরি যে মানে কি বলবো, পুরা মনে হইতেছে একটা দানবের মতো একটা পাহাড় দাঁড়ায় আছে। অদ্ভুত সুন্দর, খুবই ভাল লাগতেছে। আর পাহাড়টা কিন্তু অনেকটা দূরে আর অনেক উঁচু, বোঝা যাচ্ছে না। রেড রক পাহাড়, ওই যে লাল পাহাড়গুলো দেখা যায়। হাইকিং এর জন্য পারফেক্ট একটা জায়গা, ওয়াকিং এর জন্য পারফেক্ট একটা জায়গা। পাহাড়ের দিকে তাকাইলে মনে মানে চোখে একটা ঘোলা ঘোলা কেমন ধান্দা ধান্দা লাগে, মনে হয় জানি কেমন জানি একটা ফিল। এত উঁচু পাহাড়, এত বড় বিশাল আকৃতির, এগুলা কিন্তু সবই স্টোনের পাহাড়। এই জন্য পাহাড়ের গায়ে তেমন বেশি বড় কোনো গাছ নাই। আর এই গাছগুলো শীতের কারণে মারা গেছে। তো এগুলো যখন সবুজ থাকবে তখন আরো ভালো লাগবে দেখতে। এই যে এই পাশটাতে হাইকিং করা যায়, মানুষ হাইক করে। ওই যে দূরে দেখা যায়, অন্ধকার এখন বোঝা যাচ্ছে না, মানুষ অনেক দূর পর্যন্ত উঠছে ওখানে। তো এই এরিয়াটা হাইকিং এর জন্য পারফেক্ট। ক্লাইম্বিং করতেছে, ওই যে ওরা আগে চলে গেছে। আমরা এই পুরাটা ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত কভার করলাম। এখন হাইটে টায়ার্ড লাগতেছে, জোরে জোরে নিঃশ্বাস নিতেছি। এই যে গাছগুলো সব মরে গেছে এগুলা। এখানে মনে হয় ক্যাম্পিং করা যায় সম্ভবত। আমি এখনো কোথাও সাইনবোর্ড দেখি নাই, তবে মনে হয়। আর এখন শীতের সময় সব গাছপালার ন্যাড়া হয়ে গেছে, কোনো পাতা নাই গাছে। আর এই ওয়াকিং ওয়েটা এত সুন্দর, খুবই সুন্দর। আর এই যে দেখেন, নর্মালি সবসময় আমি যেটা বলি, সুন্দর বসার জন্য জায়গা, ব্রেঞ্চ কাঠের তৈরি। আপনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলেন, বাকি অসুস্থ ফিল করলো, এখানে বসে পড়লো। এই সিস্টেমগুলি আপনি এই দেশে পাবেন। এখানের এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, যদি কি না সানলাইট থাকতো আর গাছের পাতাগুলো সবুজ থাকতো। এই যে গাছের নিচে দুইটা ব্রেঞ্চ বসার জন্য। তো এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর তো আর দেখতে কিচ্ছুই ভালো লাগে না। আর বেশ ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কি হবে, বডিতে এখন গরম লাগতেছে, কারণ হাঁটার কারণে। আমরা অনেক হাঁটাহাঁটি করার পর খুবই ক্ষুধার্ত, সবাই মিলেই ক্ষুধার্ত। তো আমরা একটা থাই এক্সপ্রেসে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। খুবই মজাদার এই দোকানের খাবারগুলা। এটা একটা বাঙালি ভাইয়ের দোকান। এই দোকানটাতে আমি এর আগেও খেয়েছি, তো খাবার খুবই মজাদার। তো আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, লাস ভেগাসে থাকেন কিংবা আসতে চাচ্ছেন, এই দোকানে খাবার খেতে পারেন। এবং খাবারগুলো হালাল, থাই এক্সপ্রেস, তৃপ্তি সহকারে খেতে পারবেন। হালাল ফুড যারা খেতে চান তারা অবশ্যই এই দোকানটাতে আসতে পারেন। আর একবার খাইলে আপনার দ্বিতীয়বার খাইতে ইচ্ছা করবে, এরকম। আমার তো ভালো লাগে খুবই, প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার। ওইটা এখন দোকান নাকি বন্ধ হয়ে গেছে। ওইটা অনেক মজা লাগছিল আমার কাছে। আর নাও, খাইতে থাকো, যদি ভালো লাগে কোনো আইটেম দরকার হয় আবার নেওয়া যাবে। রাত তোমার প্লেট দেওয়ার একটু দেই। ও তাহলে তো চিকেন খেতে পারবা না, তাই না?
আমরা সবাই এতটাই ক্ষুধার্ত ছিলাম, খাবার সার্ভ করার সাথে সাথে মনে হচ্ছিল সব খেয়ে এখনই ফিনিশ করে ফেলবো। তো একটা একটা গরম খাবার আসছিল আর আমরা খাচ্ছিলাম, খুবই মজা ছিল খাবারটা। এই যে এই কারিটা ওইবার খাইছিলাম, খুব মজা ছিল, দেখতে তো ইয়াম্মি লাগে। হ্যাঁ, ট্রাই করো। মনে হচ্ছে মজা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অন্য কোনো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।